শরীরটা একটু ঠিক করো তাড়াতাড়ি। সামনে কি বলে, জন্মাষ্টমী আসছে। আমাদের বাড়িতে তো আর হাসি খুশির আর কিছু নেই, খালি জন্মাষ্টমী আর কি বলে গণেশ পুজো, এই দুটোই খালি হয়। গণেশ পুজোটা যেন কবে হয়? ওটা দেখতে হবে ডেটটা। তবে জন্মাষ্টমী তো আসছে, জন্মাষ্টমীটা তো একটুখানি যাই হোক যেরমভাবেই হোক একটু করব। তা তোমার গোপাল যখন আছে ঘরে, একটু তো জন্মাষ্টমীটা করব। তো সেখানে তোমার সোয়াদের এরম যদি কন্টিনিউয়াসলি শরীর খারাপ থাকে তাহলে কি করে কি করব? করতে তো আমি পারবো, সেটা তো কোনো কথা না, কিন্তু পারবে না করার জন্য বলছি না, তোমাকে কিছু করতে হবে না, কিন্তু শরীরটা তো সুস্থ রাখতে হবে তোমার। যদি শরীর তো আমার সুস্থই আছে, খালি পাটা নিয়ে আমার যন্ত্রণা, আর কি। শরীর তো এমনিতে ঠিকই আছে। হ্যাঁ, দুদিন ভুগেছিলাম, মাথায় কিছু হলে পরে আমার বিরক্তি করে, তো সেটা তো এখন আর নেই। তবে এই কেননা জন্মাষ্টমীর প্ল্যানিং মানে আমরা অনেক আগে থেকেই শুরু করে দিতাম, আমি কাকুলি আমরা অনেক আগে থেকেই শুরু করে দিতাম, কিন্তু এখনো অবধি তো কিছুই, শরীর খারাপ শরীর খারাপ নিয়ে তো কিছুই, অগাস্টেই তো শরীর খারাপ করে তো আর কিছুই করা হচ্ছে না। আগের থেকে আমাকে সব করে দিবি, আমি করতে কি পারবো। করে কিছু দেখো, ঠাকুরমশাই নিয়ে আসে ওনাদের জিনিসপত্র নিয়ে আসে, সেগুলো তো আনবে, কিন্তু আর আমি নাড়ুটা পাকাতে পারবো, সুজির পায়েসটা করতে পারবো, লুচি বানাতে পারবো, তারপরে ওই আরেকটা মালপোয়া বানাতে পারবো। তোমাকে কিছুই করতে হবে না, তোমাকে এইসব কিছুই করতে হবে না। আমাদের যে ওই রান্নার যে ঠাকুর আছে সে সব করে দিয়ে যায়, প্রতি বছরই সে করে দিয়ে যায়। কিন্তু আমার বড় গোপালটা কাকুলির কাছে রয়েছে, ওর জন্য একটু মনটা খারাপ। কিন্তু বলছি যে যাই হোক, যেটুকুনি যেরকমই হোক, ছোটোখাটো যেরমভাবেই হোক একটুখানি তো করবো পুজোটা। শরীর খারাপটা, আমার বাড়িতে তো জন্মাষ্টমী আর গণেশ পুজো ছাড়া তো আর কিছুই হয় না। তো সুতরাং একেবারে পুজোর মুখে মুখে হয় হঠাৎ করে তোমার হয়তো শরীর খারাপ হয়ে গেল, তখন কি হবে? সে কথাটা ভাবছিস কেন? তোমার তো এখন মানে এই ইদানিং দেখছি যে দিনই শরীর খারাপ, মানে দুদিন ছেড়ে ছেড়েই শরীর খারাপ হয়ে যাচ্ছে। শরীর খারাপ কিছু না, শরীর খারাপ লাস্ট 3-4 মাস ধরে তোমার কিছু না কিছু ব্যাপার নিয়ে তুমি ভুগছো। পাটা নিয়ে ভুগছি, আর কি। পা নিয়ে ভুগলে, হাত নিয়ে ভুগলে, কতবার হাত কাটলে। হাত তো কাটা হয়েছিল, আর কি করা যাবে, হাত কুকুরটা কেটেছে। কোনো কিছুই যদি কি করা যাবে মানে তো ওটা তো আমাকে করতে হয় না, সাফার করতে হয়। তো ওটা আলটিমেট আমার যে প্ল্যানিংগুলো সেইগুলো তো সব ভেস্তে যায়। আমার তো আর কিছুই প্ল্যানিং না এখানে, আর বিদেশ বিভূতিতে আমি আর কি করব, কিছুই না, মানে গোপাল যেহেতু রয়েছে সেইটুকুনি ওইটা, কিন্তু সেগুলো করে দেব। ওটাই বলছি, শরীরটা ঠিক করে করার। আমি কি তোমাকে বলছি একবারও কিছু করতে? তোমাকে কিছুই করতে হবে না, আমি বললাম তুমি নিজের খালি শরীরটাকে ঠিক রাখো, ওরা সব করে দেবে। বাড়িতে করে দেয় না, নিয়ে সব করে নিয়ে আসে ওরা। নারকোল নাড়ু তো এর আগের বারে তো কাকুলির মা এরা ছিল, ওরা সব করেছিল নারকোল নাড়ু, পায়েস। গোপালের যে মেন ভোগ যেটা, ওটা কাকুলিই রান্না করতো পুরোটা, সেই নাকে মুখে চাপা দিয়ে তারপরে সে করতো, যাতে ওই কি বলে মুখে রুমাল বেঁধে না, ওড়না বেঁধে এইসব করতো আর কি। মেন ভোগটা তো করতো, কিন্তু এমনি লোকজন যে আসতো সেই খাওয়া দাওয়াটা ওই ঠাকুরকে দিয়ে রান্না করানো হতো। তাই হবে।